উনি বাসায় থাকতেন, খুব বেশি সময় খুব বাসাতেই থাকতেন, উনি বাইরে বেরোতেন না এবং এফডিসিতেও ওনাকে খুব বেশি দেখা যেত না। ফিল্ম ইন্ডাস্ট্রির যারা আছি আমরা সবাই আত্মীয় স্বজনের চেয়েও বেশি। উনি তো প্রবীর দা তো আমাদের মানে বাংলাদেশের একজন লেজেন্ডারি একজন অ্যাক্টর। আজকে তো উনি চলে গেলেন না ফেরার দেশে। তো ওনার যে বর্ণাঢ্য যে ক্যারিয়ার, ওনার যে মানে আপস অ্যান্ড ডাউন, আমি যখন এসেছি ওনার সাথে আমি ছবি করেছিলাম। উনি ভীষণ ভালো একজন মানুষ ছিলেন এবং অনেক আদর করতেন। ছবি করার সময় ওনার কাছ থেকে আগের অনেক ঘটনা শুনেছি। তো কালকে রাতে যখন ঘটনাটা শুনলাম আর ঠিক থাকতে পারিনি, খারাপ লেগেছে। তো আজকে জানাজা এফডিসিতে হবে, তো সকালবেলাই চলে এলাম। ওনার আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া তো আর কোনো এখন অপশন নেই, দোয়া করি। আর একটা জিনিসও ভালো লাগলো যে উনি মুসলিম কনভার্টেড হয়েছেন, সো এটা আমি আসলে জানতাম না, এটাও আমার কাছে সব কিছু মিলে ভালোই লেগেছে। তো এখন ওনার জানাজা হবে, জানাজায় অংশগ্রহণ করবো ইনশাল্লাহ, ওনার জন্য দোয়া করবো। ওনার সাথে আসলে আমি অনেক বেশি কাজ করতে পারিনি, কারণ আমি যখন নতুন এসেছি তখন একটা দুটো ছবিতে অভিনয় করেছিলাম। তারপরে উনি অনেক দিন অসুস্থ ছিলেন এবং উনি মনে হয় অনেক দিন অভিনয় থেকেও মানে দূরে ছিলেন। বাট খোঁজ খবরটা ছিল, মানে অনেক বেশি যে ছিল তা না, খোঁজ খবর ছিলেন এবং যোগাযোগটা ছিল। উনি বাসায় থাকতেন, খুব বেশি সময় খুব বাসাতেই থাকতেন, উনি বাইরে বেরোতেন না এবং এফডিসিতেও ওনাকে খুব বেশি দেখা যেত না। যোগাযোগটা যতটুকু ছিল, আমিও যখন বয়স্ক হবো আমারও একই অবস্থাই হবে আসলে, যে স্মৃতিচারণ, ওনার ভিতরে স্মৃতিচারণটা ছিল। কী কী করতেন, আবার জিজ্ঞেস করতে এফডিসির কথা। সো এই ধরনের স্মৃতিচারণাই বেশি ছিল আমি যতটুকু শুনেছি। এখন ব্যস্ততার যুগে সবার এমন অবস্থা হয়ে গেছে যে আমি আমার আত্মীয় স্বজনের সাথেই ঠিকমতো যোগাযোগ রাখতে পারছি না। বাট ফিল্ম ইন্ডাস্ট্রির যারা আছি আমরা সবাই আত্মীয় স্বজনের চেয়েও বেশি, আমরা একসাথে এত বছর কাজ করেছি। ওনার সন্তানদের সাথেও আসলে আমার নিজেরও পার্সোনাল অত পরিচয় নাই। ওনারাও হয়তো বা ওনারাও আসেন কি না এফডিসিতে সেটাও তো আসলে জানি না। তো যোগাযোগের একটা মাধ্যম যেটা মানে ক্রিয়েট করে, আমাদের এখানে অনেক সিনিয়ররা যারা আছেন ওনারা তো টুকটুক করে আসেন। তো প্রবীর দা আসলে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, যে কারণে আসতে পারতেন না। বাট সবাই কিন্তু আলোচনা হতো, আমি যতটুকু শুনেছি আলোচনা হতো। বাট হ্যাঁ, এটা একটা আক্ষেপের বিষয় যে যোগাযোগ রাখে না। আর করোনার পরে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে, ছবিই হচ্ছে না। সো দুঃখগুলো মানে আমার কাছে মনে হয় যে দুঃখ থাকাটাই স্বাভাবিক, কিন্তু ইন দ্য আদার সেন্সে যদি বলি কাজকর্ম নেই অনেকাংশে, যে ফিল্মের শুটিং কম হচ্ছে, যে কারণে যোগাযোগের মাধ্যমটা অনেক কমে গেছে, এটাও অনেকটা কারণ হতে পারে। যদি আপনি আমার একদম পার্সোনাল অপিনিয়ন জানতে চান, ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। একজন অঞ্জনা রহমান হওয়া, একজন প্রবীর মিত্র হওয়া, একজন ক্যারেক্টার হয়ে ওঠা খুবই টাফ। কারণ এখন ইউটিউবের যুগ, এখন সবাই মানে অতি অল্পেই পরিচিতি পেয়ে যাচ্ছে। সো একজন আনোয়ার হোসেন হয়ে ওঠা, একজন নায়ক রাজাক হয়ে ওঠা আমার মনে হয় না খুব সম্ভব, মানে খুব ইজি বিষয় না। এর জন্য অনেক অধ্যবসায় করতে হয়, মানে অধ্যবসায়, অনেক ডেডিকেশন, অনেক পরিশ্রম করার পরে হয়তো বা হতে পারে। মানে আপনি বলতে পারবেন না যে একজন অঞ্জন রহমান হয়ে উঠবে কালকে।